আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্গুলের গিরায় ৩৩ বার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়লে কি হয়? ৯৯% মানুষ জানে না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এটি পবিত্র কোরআনের ১৫৫ নং সূরা সূরা আর রহমানের ফজিলতপূর্ণ একটি আয়াত। এই আয়াতটি এমনই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ, কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে আঙ্গুলের গিরায় গুনে গুনে ৩৩ বার আমল করে, আল্লাহ তাআলার নাজ নিয়ামতের কথা স্মরণ করে, আল্লাহ তাআলার নিয়ামত সমূহকে সে অবলোকন করে, নিয়ামত সম্পর্কে সে চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দিবেন, মনের অশান্তিকে দূর করে দিবেন, প্রশান্তি দান করবেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা মানব ও জিন উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? অর্থাৎ আল্লাহ তাআলার যতগুলো নিয়ামত রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে শারীরিকভাবে যত নিয়ামত প্রদান করেছেন, এই সমস্ত নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত প্রদান করেছেন, নিয়ামত দান করেছেন, সমস্ত মানব গোষ্ঠী যদি একত্রিত হয়ে সেই নিয়ামতগুলো সম্পর্কে আলোচনা করতে থাকে, গণনা করতে থাকে, তার জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হবে, সে গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলার কালামের বরকতপূর্ণ এই আয়াতটি যদি আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পাক পবিত্রতা অর্জন করে ফজরের নামাজ সম্পূর্ণ করার পরে গুরুত্ব সহকারে প্রথমে আমরা গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ৩৩ বার ইস্তিগফারের আমল করে নেই, ৩৩ বার দুরুদের আমল করে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ তাআলা ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে ৩৩ বার ইস্তিগফারের আমল করব, ৩৩ বার দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে কোনো দুরুদ শরীফ আমরা আমল করতে পারবো, তবে ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। আপনার যে দুরুদ শরীফ মুখস্থ রয়েছে, জানা রয়েছে, আপনি সেই দুরুদের আমল করবেন। এরপরে আঙ্গুলের গিরায় গুনে গুনে ৩৩ বার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পাঠ করবেন, আমল করবেন। এরপরে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার নাজ নিয়ামতের কথা স্মরণ করে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতা দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রবণ শক্তি দান করেছেন, দৃষ্টি শক্তি দান করেছেন, বাক শক্তি দান করেছেন। সে সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে রুনাজারি করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ইবাদতের তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন রিজিকের মধ্যে প্রাচুর্যতা প্রদান করেন, শারীরিক সুস্থতা প্রদান করেন। সেই জন্য কোরআনের বরকতপূর্ণ আয়াত আমল করে রব্বুল আলামিনের
দেওয়া নিয়ামত সমূহ স্মরণ করব আর আল্লাহ তাআলাকে ডাকতে থাকব। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।